হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ভারতের জলসম্পদ, ভারতের যে আঞ্চলিক পোর্শনটা আছে সেখানে আমরা 3 নম্বর পার্ট ভারতের জলসম্পদ অর্থাৎ নদ নদী যে চ্যাপ্টারটা যেখানটায় আছে সেই পোর্শন থেকে, সেই পার্ট থেকে দু এক কথা যে উত্তর, একটি বা দুটি শব্দ উত্তর দাও যে এসএকিউটা পড়ে, তার কিছু কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? ভিডিও শুরুর আগে একটা কথা বারবার আমি বলি, শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু পড়ে যেতে হবে, অনবরত পড়ে যেতে হবে, ঠিক আছে? আর শর্ট প্রশ্ন যত বারবার পড়বে তত তোমার মাথায় রপ্ত থাকবে, তত তোমার ব্রেনে থাকবে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কোনটি? উত্তর বিন্ধ্য পর্বত। 2 নম্বর প্রশ্ন বলছে, সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে হয়? তিব্বতের মানস সরোবরের উত্তরে অবস্থিত জলাধারা সিনকাবাব থেকে। 3 নম্বর প্রশ্ন, সিন্ধু নদের যে কোনো দুটি উপনদীর নাম লেখো। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা সিন্ধু নদীর দুটি প্রধান উপনদী। এই 5টাই কিন্তু সিন্ধু নদীর উপনদী। তবে যদি বলে সিন্ধু নদীর প্রধান উপনদী কোনটি, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে শতদ্রু। এটা মনে রাখবে, সিন্ধু নদীর প্রধান উপনদী কিন্তু শতদ্রু, ঠিক আছে? 4 নম্বর, বিতস্তা বা ঝিলাম নদীর তীরে জম্মু ও কাশ্মীরের কোন শহর অবস্থিত? শ্রীনগর। 5 নম্বর, ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা নদী। 6 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? এটা কিন্তু মধ্যপ্রবাহে, এটা উত্তরপ্রদেশ ও বিহার, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট, মাধ্যমিক 2019 সালে কিন্তু এটা পড়েছে, দেখতে পাচ্ছ। গঙ্গা নদীর মধ্যপ্রবাহে, যেটা উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে যখন প্রবাহিত হয় গঙ্গা নদী, সেই জায়গাটা সর্বাধিক দূষণ হয়। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন বলছি, যমুনা নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে হয়েছে? যমুনা নদীর উৎপত্তি কিন্তু যমুনেত্রী হিমবাহ থেকে হয়েছে। এবার দেখো 8 নম্বর প্রশ্ন, গঙ্গার ডান তীরের উপনদীর নাম লেখো। যমুনা আর সোন নদী, সোন নদী আর যমুনা নদী। 9 নম্বর প্রশ্ন বলছে, গঙ্গার বাম তীরের দুটি উপনদীর নাম লেখো। অনেকগুলি আছে, দেখো, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, বুড়িগণ্ডক, অলকানন্দা ইত্যাদি। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন বলছে, উৎপত্তিস্থলে গঙ্গা নদীর নাম কি? উত্তর ভাগীরথী। 11 নম্বর প্রশ্ন, কোন দুই নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত? উত্তর ভাগীরথী ও অলকানন্দা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা শর্ট প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, ভারতের গঙ্গার প্রধান শাখা নদী কোনটি? ভাগীরথী, হুগলি। 13 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর যে শাখা বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি? পদ্মা নদী। 14 নম্বর প্রশ্ন, কোথায় গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে? উত্তর মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে। 15 নম্বর প্রশ্ন, শতদ্রু নদী কোথা থেকে ভারতে প্রবেশ করেছে? উত্তর শিবকিলা গিরিপথের কাছে। 16 নম্বর প্রশ্ন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে? উত্তর শতদ্রু নদীর ওপর। ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? শতদ্রু নদীর ওপর। গঙ্গা নদীর ওপর নির্মিত পশ্চিমবঙ্গের একটি বাঁধের নাম লেখো। উত্তর ফারাক্কা। 18 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ কোন নামে ভারতে প্রবেশ করেছে? ডিহং। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ব্রহ্মপুত্র নদ ভারতে যখন প্রবেশ করে তখন তার নাম ছিল ডিহং। ব্রহ্মপুত্র নদ কোন 3টি নদের মিলিত প্রবাহ? ডিহং, ডিবং এবং লোহিত নদী, ঠিক আছে? ডিহং, ডিবং এবং লোহিত নদী মিলিত প্রবাহ। আচ্ছা, রাজস্থানের একটি নদীর নাম লেখো। লুনি নদী। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। রূপনগর, মেধা, লোকটাক। লুনিও কিন্তু ভারতের একটি অন্তর্বাহিনী নদী, ঠিক আছে? আচ্ছা, 22 নম্বর প্রশ্ন, সিন্ধু কোন কোন দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে? চীনের, তিব্বত, পাকিস্তান ও ভারতের জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সিন্ধু নদী। 23 নম্বর প্রশ্ন, পাঞ্জাব সমভূমিতে প্রবাহিত সিন্ধুর একটি উপনদীর নাম লেখো। শতদ্রু। 24 নম্বর প্রশ্ন, ভারতে জম্মু ও কাশ্মীর অংশে সিন্ধুর সঙ্গে কোন কোন নদী মিলিত হয়েছে? প্রশ্নটা ভালো করে দেখো, ভারতের জম্মু ও কাশ্মীর অংশে সিন্ধুর সঙ্গে কোন কোন নদী মিলিত হয়েছে? উত্তর জাস্কার, সায়ক, গিলগিট, দ্রাস ইত্যাদি। শেষ প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ কোন কোন দেশের ওপর দিয়ে প্রবাহিত? উত্তর চীনের, তিব্বত, ভারতের আসাম ও বাংলাদেশের মধ্য দিয়ে, ঠিক আছে? এই 25টি প্রশ্ন। এরপরের দিন 26 নম্বর থেকে আমি আবার শুরু করব ক্লাসটি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবো। এগুলো তোমরা বাড়িতে ধীরে ধীরে পড়তে লাগো, খাতায় নোট করে নাও। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। আর বারবার বলছি, শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন তোমরা বই খুঁটিয়ে পড়তে হয়, আমি কিন্তু বই খুঁটিয়ে তোমাদের ক্লাস করাচ্ছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।